মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নির্যাতন, ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের দাবিতে উত্তাল ঢাকা। Channel CB মালয়েশিয়ায় ভয়াবহ নির্যাতন ও বঞ্চনার শিকার বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য অবিলম্বে ন্যায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে উত্তাল ঢাকা। গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে এক বিশাল মানববন্ধনের আয়োজন করে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নেটওয়ার্ক মালয়েশিয়া এবং বাংলাদেশ ভিত্তিক প্রবাসী অধিকার প্ল্যাটফর্ম। মালয়েশিয়ার দুটি কোম্পানি মেডিসেরাম ও কাওয়াগুচি, মেডিসেরাম এবং কাওয়াগুচিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ওপর চালানো নিষ্ঠুরতার প্রতিবাদে এই কর্মসূচি। বক্তারা এই শোষণকে আধুনিক দাসত্বের সঙ্গে তুলনা করে তীব্র নিন্দা জানান। তাদের অভিযোগ, মেডিসেরাম কোম্পানির শ্রমিকদের বছরের পর বছর বিলম্বিত বেতন, হুমকি, শারীরিক নির্যাতন এবং অমানবিক বাসস্থানের শিকার হতে হয়েছে। কোম্পানি তাদের পাসপোর্ট জব্দ করে রাখে এবং ওয়ার্ক পারমিট নবায়ন না করায় অনেকে অবৈধ হয়ে পড়েন। সম্প্রতি পারমিট নবায়ন ও বকেয়া বেতনের দাবি জানানোয় 15 জন শ্রমিককে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে কাওয়াগুচি কোম্পানির শ্রমিকরা জানান, 2022 সাল থেকে তারা বেতন অনিয়মের শিকার। এমনকি গত 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা 7 মাস কোনো বেতন পাননি তারা। কোম্পানিটির মালিক প্রায় 251 জন শ্রমিককে 30 লাখ রিঙ্গিত বকেয়া রেখে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। কিছু ক্ষতিপূরণ দেয়া হলেও বেশিরভাগ শ্রমিকই তাদের সম্পূর্ণ পাওনা থেকে বঞ্চিত। আন্দোলনকারীদের এই ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ হাই কমিশন, কুয়ালালামপুর এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে শ্রমিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার জন্য সরাসরি দায়ী করছেন। মানববন্ধন থেকে তাদের পক্ষ থেকে 7 দফা দাবি তুলে ধরা হয়। মেডিসেরাম থেকে জোরপূর্বক ফেরত পাঠানো শ্রমিকদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। সব ধরনের জোরপূর্বক প্রত্যাবাসন বন্ধ করতে হবে। ভুক্তভোগী শ্রমিকদের আইনি প্রক্রিয়ায় অন্য দায়িত্বশীল নিয়োগকর্তার কাছে স্থানান্তরের সহায়তা করতে হবে। মেডিসেরাম ও সংশ্লিষ্ট কোম্পানির ওপর বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা জারি করতে হবে। কাওয়াগুচি কোম্পানির শ্রমিকদের সম্পূর্ণ বকেয়া বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে। এছাড়াও আন্দোলনকারীরা কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কার্যক্রমে সংস্কার এনে তা অভিবাসী বান্ধব করার আহ্বান জানান। তারা মনে করেন, রেমিটেন্স প্রবাহের চেয়েও শ্রমিকদের অধিকার সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দেশের সামগ্রিক নিয়োগ ও অভিবাসন ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনা জরুরি। এখন দেখার বিষয়, সরকারের পক্ষ থেকে এই নির্যাতিত শ্রমিকদের ন্যায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে কি পদক্ষেপ নেওয়া হয়। আন্তর্জাতিক মহলে এই ঘটনা দেশের ভাবমূর্তিতে কেমন প্রভাব ফেলে সেদিকে নজর থাকবে আমাদের। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.